হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আমি একটু আগে স্ট্রিমিংয়ে ছিলাম, অনেক কিছুই বলছি। তো এখন লামিনকে নিয়ে কিছু বলি, আর রাশফোর্ডকে নিয়ে বলবো। লামিন একদম শুরু থেকে এফোর্ট দিছে, শুরু থেকে শেষ পর্যন্ত তার রিদমটা, মনোযোগটা ধরে রাখার ট্রাই করছে। তো এটা খুবই ভালো ছিল। এটা দেখাটাও একটু অন্যরকমের ছিল। সে অনেক ট্রাই করার মধ্যে আছে, অনেক চেষ্টা করার মধ্যে আছে, যেটা মানে বলা যায় যে এক প্রকার মানে ভিন্ন রকমের বিষয়। কারণ এই ধরনের মাঠে এসে প্লেয়ারগুলো একটু স্লো হওয়ার কথা ছিল, কিন্তু তারা তাদের প্রফেশনালিজম, তারা তাদের মানে ক্যারেক্টারিস্টিক্স, প্লেয়িং ট্রেড সব কিছুকে ব্যবহার করে গেমটাকে শেষ পর্যন্ত বের করে নিতে পারছে। আমরা পেদ্রিকে দেখছি, পেদ্রি আসার পরে সব কিছু অন্যরকম হয়ে গেছে। ম্যাচের খেলার ধরন ফার্স্ট হাফে কেমন ছিল সেটা আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি। রাশফোর্ড ফার্স্ট হাফটাতে অনেক অনেকগুলা বল লুজ করছে বলতে বলের উপরে যথেষ্ট পরিমাণ কন্ট্রোলিং ছিল না, যেটা আমরা সিজনের শুরু থেকে এখন পর্যন্ত লক্ষ্য করতেছি যে সে কিছু কিছু ক্ষেত্রে এই যে মিসিংটা আছে বা এই যে তার সমস্যাটা আছে, সেটা খুবই মানে বোল্ড ওয়েতে আমাদের সামনে প্রতীয়মান হইতেছে, কিংবা আমরা ম্যাচের মধ্যে দেখতে পারতেছি, স্ক্রিনে সেটা ক্লিয়ারলি দেখা যায়। তো সে যদি একটু কুইকলি বলটা ছেড়ে দেওয়ার ট্রাই করে, তাহলে এটা আমার কাছে মনে হয় যে তার এই সমস্যা থেকে উত্তরণের একটা মানে পন্থা হবে। তবে সেটা সে করবে কি না সেটা হইতেছে কি দেখার বিষয়। সে খুবই দ্রুত যে বলটা ছেড়ে দেয় কিংবা বল ছাড়ার দিকে মানে তার আহ, মানে তার ডিসিশনটা ওই দিকে নিয়ে যায়। প্লেয়ারদেরকে তো সেকেন্ডে সেকেন্ডে ডিসিশন নিতে হয়। যখন একটা পাস আসছে, সে যখন বলটা নিয়ে রান করতেছে কিংবা একটা পাস তার কাছে আসছে, সে মাইনাস করবে নাকি কাট করে শ্যুট করবে অথবা ড্রিবল করে ভেতরে ঢুকবে, এটা তো সে কোনোভাবেই 5 মিনিট আগে মানে চিন্তা করতে পারবে না। 2 মিনিট আগেও না, এমনকি 10 সেকেন্ড আগেও সেটা সম্ভব না। একদম 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভেতরেই সেটা মানে রেডি করতে হয়, এবং এক্স্যাক্টলি সেটা করা দরকার। কুইক মানে একদম উপস্থিত যে চিন্তাভাবনা আছে, রাশফোর্ডের এই জায়গাতে মানে উন্নতি করা দরকার, এবং বলটা কিভাবে কুইকলি মাইনাস করা যায়। আজকে আমরা লক্ষ্য করছি ফার্স্ট হাফে সে কয়েকটা কয়েকটা বল ছেড়ে দিতে পারতো। সে বলটা ছেড়ে দিলে মানে পারফেক্টলি যদি ছাড়তে পারতো, তাহলে একদম বক্সের সামনে প্লেয়ার ছিল, তো ওর কাছে স্পেস চলে আসতো শুটিংয়ের জন্য। সে মানে ইয়া করতে পারতো, শ্যুট করতে পারতো, বা মানে তার কাছে মানে বলটা প্লে করার জন্য যথেষ্ট ওয়াইড একটা মানে ওয়ে তৈরি হইতো। কিন্তু সেটা দেখলাম যে আমরা আহ, মানে রাশফোর্ড তৈরি করে দিতে পারতেছে না। তো এইটা খুবই দুঃখজনক বিষয় ছিল। তবে শেষের দিকে এসে সে যেভাবে বলটা ফিনিশ করছে, এটা খুবই আউটস্ট্যান্ডিং ছিল। কারণ এই অ্যাঙ্গেল থেকে এইরকম ফিনিশ করা, এটা কিন্তু এত সহজ বিষয় না। আমরা অনেক প্লেয়ারকে দেখি যে বল এইভাবে এই জায়গা থেকে ফিনিশ করতে পারতেছে না, কিংবা বাইরের দিকে মারতেছে অথবা এমনভাবে শ্যুট করতেছে যেটা ব্লক হয়ে যাইতেছে। তো তার শ্যুটিংটা একদম পারফেক্ট পজিশনিং ছিল, শ্যুটিংটা ভালো ছিল। এইটার জন্য তাকে আমরা আলাদাভাবে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা ঠিক ছিল। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, রাশফোর্ড কিন্তু স্কোর পাইতেছে, এবং আমরা দেখতেছি যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মুহূর্তে সে কিন্তু স্কোর দিয়ে দিতেছে। নিউক্যাসলের এগেইনস্টে ডাবল স্কোর দিছিল, আর যেটা এই সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ম্যাচ ছিল। তো নিউক্যাসলের এগেইনস্টে ডাবল স্কোর দেওয়াটা কিন্তু এত সহজ ব্যাপার ছিল না। এওয়ে ম্যাচ ছিল, আবার সেকেন্ড গোলটা এমনভাবে হয়েছে যেটা আমরা দেখছি যে তার শুটিংটা আউটসাইড অফ দ্য বক্স, এবং শ্যুটটা কতটুকু মানে অ্যাকুরেট ছিল, অ্যাকুরেসি কীভাবে মেনটেন করছে। তো আজকের ম্যাচটাতেও আমরা দেখলাম যে তার শ্যুটটা কীভাবে একদম অ্যাকুরেসি মেনটেন করতেছে এবং পজিশনিং শ্যুট হইতেছে, এটা ভালো ছিল। এই জায়গাতে ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু ফার্স্ট হাফটা যদি আমরা লক্ষ্য করি, এটা তো বলছি এই জায়গাতে সে ম্যাচড আপ করে ফেলছে। আমি আশা করব যে মানে আমরা আশা করতে পারি যে তার এই জায়গাতে উন্নতি হবে, কারণ সিজন এখনও বাকি আছে। আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তো অনেক দূর যাওয়া বাকি। আমাদের তো চিন্তা ভাবনা কোনোভাবেই টপ 8 শুধু না, টপ 8টা পাড়ি দিতে হবে, এরপর আরও যাওয়ার ইয়া আছে। তো আগে টপ 8-এ ঢুকতে হবে। টপ 8-এ ঢুকতে হলে আরও 2টা ম্যাচ বাকি আছে। ওই জায়গাতে রাশফোর্ড, লামিন সবাইকে খুবই সলিড ওয়েতে পাওয়া খুবই দরকার হবে, কারণ 6টা পয়েন্ট এখনও পাওয়ার মতো সুযোগ রয়েছে। 6টা পয়েন্ট যদি বার্সা পকেট করতে পারে, তাহলে 16 পয়েন্টস হয়ে যাবে। 16 পয়েন্টস হয়ে গেলে সরাসরি টপ 8-এ যাওয়ার একটা ভালো সুযোগ তৈরি হবে। তো আজকের ম্যাচটা যেভাবে শেষ হয়েছে বা যেভাবে ইয়া করছে, আমি আশা করবো যে সামনের দিকে সেটার উন্নতি ঘটবে। লেটস ব্যাক টু দ্য পেদ্রি। পেদ্রি যেভাবে মানে পেদ্রিকে যখন দেওয়া হয়েছে, আমি চাইছিলাম যে সেকেন্ড হাফের শুরুতেই দিয়ে দেওয়া হোক, কিন্তু একটু সময় নেওয়া হয়েছে, পরে আসছে।
তো পেদ্রি আসার পরে কি হইল, পেদ্রি আসার কারণে ফ্রাঙ্কি ডিয়ং আরও ফ্রুটফুলি খেলছে। লামিন দেখছি যে তার কনফিডেন্স বেড়ে গেছে, কারণ পেদ্রির সাথে তার কলাপটা ভালো হয়েছে। এবং যে কয়টা প্লেয়ার পেদ্রিকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে তার মধ্যে একটা হচ্ছে লামিন। তো এই যে মানে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড হয়েছে, এটা হ্যান্সি ফ্লিকের কারণে হয়েছে এবং এটাকে হোল্ড করা খুবই দরকার। এই স্পিরিটটা যতটুকু যত সময় ধরে রাখা যাবে ততটুকু সময় পজিটিভিটি বের হয়ে আসবে, এবং এক্স্যাক্টলি সেটাই আজকের ম্যাচটাতে আমরা লক্ষ্য করছি। আজকের ম্যাচটাতে অপোনেন্টটা ছিল থার্ড টায়ার একটা টিম, তো তাদের এগেনস্টে বা তাদের হোম গ্রাউন্ডে খেলা হইতেছে। মাঠটা স্বাভাবিক করতে ওই লেভেলের হবে না যেভাবে আমরা মানে প্রত্যাশা রাখবো, কিংবা তারা তো ফার্স্ট টায়ারের না, তো আমরা ওইভাবে চিন্তা করতে পারি না। থার্ড টায়ারের টিম, তাদের মাঠ নিয়ে আমরা হয়তো অনেক কিছু বলতে পারবো, তবে ওই ধরনের অবজেকশনে যাইতে চাই না। বার্সা কীভাবে ফার্স্ট হাফটা শেষ করছে সেটা আমরা দেখছি। খেলাটা সলিড ছিল, বল পজিশন 85 to 88% বার্সার দখলেই ছিল। তো এত বল পজিশন দখলে রাখাটা কতটুকু পরিমাণ স্কোর ওরিয়েন্টেড ছিল সেটা কিন্তু প্রশ্ন হিসেবে থেকেই যায়। সলিডলি খেলছে, কিন্তু বলটাকে মানে এমনভাবে খেলছে যে নিজেদের হাফে রেখে, মাঝখানে রেখে মানে ডমিনেট করছে। কন্ট্রোলিংটা ছিল, কিন্তু কন্ট্রোলিংটা তো আসলে রেজাল্ট ওরিয়েন্টেড হওয়া দরকার। তো আমরা যেটা লক্ষ্য করলাম যে পেদ্রি আসার পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং এক্স্যাক্টলি এই মুহূর্তে বার্সার এটাই হইতেছে মূল শক্তি। যখন নির্দিষ্ট কয়েকটা প্লেয়ার খুবই সলিড ওয়েতে খেলতেছে, নিজেদের মধ্যে বন্ডিংটা মাঠের মধ্যে বিল্ড করতে পারতেছে, তখন দেখা যাইতেছে যে রেজাল্ট বের হয়ে আসা টাফ হইতেছে না। কিন্তু নির্দিষ্ট কোনো একটা জায়গাতে স্টাক হওয়ার পরে সব কিছু এলোমেলো হয়ে যায়। আর নির্দিষ্ট কয়েকটা প্লেয়ার যদি না খেলে, বা নির্দিষ্ট দু একটা প্লেয়ার যদি না খেলে, তখন দেখা যায় যে সমস্যা তৈরি হইতেছে। আমি আশা করতেছি যে এটার উন্নতি ঘটবে, এবং অবশ্য যাদের কারণে, যারা না থাকার কারণে কিংবা অনুপস্থিতির কারণে স্টাক হয়ে যায়, তারা তো অবশ্যই থাকতে হবে, কারণ তারা তো এই মুহূর্তে হাইলাইটেড প্লেয়ার। আমরা জানি যে নির্দিষ্ট টিমে হাইলাইটেড প্লেয়ার থাকে, মানে ভরসা করার মতো ডিপেন্ডেবল প্লেয়ার থাকে, যাদের কারণে খেলার মান অন্য রকমের হয়ে যায়। রাফিনাকে আজকের ম্যাচে দেওয়া হয়নি। আমি চাইছিলাম যে পেদ্রি রাফিনা দুইটাকেই দেওয়া হোক, তো ফ্লিকের এখানে ডিসিশনটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। দেওয়া হয়নি, তবুও পেদ্রি আসার কারণে আমরা দেখছি যে সব কিছু রেজাল্ট ওরিয়েন্টেড খেলা হইতেছে, আমি এক্স্যাক্টলি এটাই প্রত্যাশা করতেছিলাম। বালদে আসার পরে সে তার জায়গাটা খুবই স্পিডে রান করছে। কুবার্সি আসার পরেও আমরা দেখছি যে খেলার মধ্যে পরিবর্তন আসছে। অবশ্য মানে সামগ্রিকভাবে আমাদেরকে বলতে হবে যে পরিবর্তন যেগুলো হয়েছে এগুলা খুবই স্মার্ট ছিল, মানে স্মার্ট ডিসিশন ছিল কোচিং ডিপার্টমেন্টের কাছ থেকে। এখানে আমাদেরকে মানে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট থাকতে হবে এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি আশা করব যে সামনে যে ম্যাচটা আছে ওইখানে বার্সা আরও ভালো টিম ওয়ার্ক করবে। আজকে যেভাবে আমরা ফার্স্ট হাফটা দেখছি, এটা থেকে আরও বেটার ফার্স্ট হাফটা দেখার প্রত্যাশায় আছি। সামনের ম্যাচটা এই বছরের শেষ ম্যাচ হতে যাচ্ছে বার্সার। আশা করবো যে বার্সা খুব ভালো করবে। আজকে যেভাবে খেলছে ওইটা থেকে আরও বেশি পরিমাণ উন্নতি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।